এদিকে বাবলু মাহাতো আছে পাড়া থানার, তারপর পাড়া থানার আরেকজন আছে স্বপন মাহাতো, যে মতিলাল বাবুর সঙ্গে মানে ওয়াক পরাজয় গেছে। তারপরে এক আছে নারায়ণ মাহাতো, উনার কাড়া তো বাবা বিশাল ব্যাপার, ও তো ট্রেনে নিয়ে এসেছে। তারপর দ্বিতীয় এরা পুরা হাই ভোল্টেজে আছে সব, আর জোড়াগুলো সব সুনাম ধন্য রসিক বীর বীর। নমস্কার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কাড়া রসিক ও কাড়া প্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি সিদ্ধপুর আসরে 1 নম্বর কাড়ার পাশে এসে গেছি। উনি পাড়া থানা থেকে এসেছে। তো ওনার কাড়ার কতটা মৌসুম আছে আর কতটা ভোল্টেজ নিয়ে এসেছে বা কতটা ওয়েট নিয়ে এসেছে, সেটা এই মহান ব্যক্তি আমাদের বাবলু মাহাতো যে আছে ওনার কাছ থেকে 2-4 কথা জেনে নেবো। কিন্তু ইনার কাড়ার আরও একটা মানে আপডেট আছে, ইনার 1 নম্বর কাড়াটারও আরও জোড়া কোনো জায়গায় হয়েছে, সেটাও তুলে ধরবো। তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আর সম্পূর্ণ লড়াই দেখতে হলে চ্যানেলের সাথে দেখবেন। অবশ্যই লড়াই দেখাবো আপনাদেরকে, সে যে কোনো অবস্থার। গত বছর আমার সিদ্ধপুর আসলে চ্যানেল নষ্ট হয়েছিল, তো এই বছরও ভাবছি সিদ্ধপুরের আসলে চ্যানেলটাকেও নষ্ট করেই বাড়ি ফিরবো। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন। বাবলু মাহাতো, গ্রাম রাঙামাচা, পোস্ট ভাঙড়ি, থানা পাড়া, জেলা পুরুলিয়া। খুব সুন্দর। এত সর গড়িয়া বলছে মানে বলে বলে মানে অভ্যাস হয়ে গেছে। কি করবেন আপনার, আমাদের মতন তো আরো 10 লোক যাচ্ছে না, এতটাই মানে সরগড়িয়া হয়ে গেছে। মানে নাম জিজ্ঞাসা করা মাত্র সরসা বলেছে। তো কাড়াটার মৌসুম কিন্তু এর থেকে বেশি আছে, বাবলুটা যেরকম আছে না তার থেকে বেশি আছে। কারণ আমি এনার বাড়িতেও যেয়ে দেখেছি, আর এখনও তো কাড়া বন ঘুরছেই আসার সামনেই, মানে গাছের গোড়ায়। তা আপনারা ওই ভিডিওটা দেখাবো। তো তার আগে বলুন আপনার মানে কাড়া কত নাম্বার সঙ্গে জড়ায়? 1 নম্বরের সাথে 1 নম্বর। তারপরে রাস্তায় আসা যাওয়ার প্রবলেম, যেহেতু আমাদের প্রশাসনে একটু গাড়ি নাই, কোনো অসুবিধা নেই, খুব ভালোভাবে এসেছি। আচ্ছা, বাড়ি থেকে কখন বার হয়েছেন? 2:30টার সাথে। 2:30 পৌঁছেছেন কোথায়? 4:30। 4:30, মানে 2-2.5 ঘন্টা লেগেছে। তার মধ্যে আপনার কাড়াটা কোনটা লাগাবেন? যেটা কেপি রাঙাটির সঙ্গে লাগিয়েছিলেন ওইটা লাগাবেন? না, ওটা নাই, হাসলি সিংহাটা। হাসলি সিংহা যেটা চোখ তাড়ে? না, চোখ তাড়ুক না তাড়ুক। না না, হাসলি সিংহা মানে সবাই জানে যে হাসলি সিংহে চোখ তাড়ে, বুঝতে পারলে? এবার এখানে তাড়িবে না জোগাবে সেটা তুই দেখবে, আমরা তো তাড়িয়ে দিতে পারবো না আর আমরা লাগানো দিতে পারবো না। তো বর্তমানে ক নাম্বার সঙ্গে জোড়া হয়েছে আপনার? 1 নম্বরের সাথে। 1 নাম্বার সাথে। প্রাইজ কত আছে এটাতে? 21,000। প্রথম চান্স লাস্ট চান্স? 21,000। তা আমি দেখলাম আপনার দুটো গাড়ি তাইলো, এটার ব্যাপারটা কি? দুটো কাড়া কি লড়াই লেগেছে ঘরে ঘরে? হ্যাঁ হ্যাঁ, ঘরে ঘরে লড়াই নেই। মেন নাই। তো এখন আসরে তো 2 লোক আছে, তো ইয়াদের কি এখন ছাড়িয়ে দিলে কি 2 লোক লেগে যাবে? হ্যাঁ হ্যাঁ। মনে করেন একটা কথা মানে বলছি, হয়তো মানিকপুর কাড়াটা লড়লো না, তাহলে কি আপনি জোড়ায় লড়াই লাগিয়ে দিবেন? না না না, ওর নাম দেওয়া আছে 26 আশ্বিন। ওর তো আপনাদেরকে তো আমি বললাম ওনার 1 নাম্বার কাড়াটা কোন জায়গায় জোড়া হয়েছে কনফার্ম, তো এটা কোন জায়গায় হয়েছে? মিসিড্ডি আর থানা। আর সাথে না, ওইখানে কত প্রাইজ আছে? 31,000। আর কত নম্বর সঙ্গে জোড়া হয়েছে? 1 নম্বরের সাথে। আচ্ছা, যাই হোক, ওই কথাটা পরে জিজ্ঞাসা করলে ভালো হয়। কারণ আপনি এখন পৌঁছেছেন কোন জায়গাতে? সিদ্ধপুর মানিক মাহাতোর আসর। তা আপনার কাড়াই লড়াই কীরকম দেখা, যে পাবলিক এখনও আসে নাই, যে আসছে তারা কি বলবেন? কি বলে আসতে বলবো, কি আছে? এর আগে কাড়াটা কতবার লাগাইছেন? গ্রামেই লাগাইছি, একবার? একবার বড় ভাঁড়ি দিয়ে লাগাইছি। মানে 2বার লাগাইছেন? হ্যাঁ, দুবারের রেজাল্ট কী আছে? 2বারেই জয় আছে। আপনারা তো জানেন যে কারা এখন অবধি পরাজয় হয়নি, সে কুদে 10 মিনিট 15 মিনিট লড়বে কি, সে হার জিতের ব্যাপার আলাদা আছে। কিন্তু আপনাদেরকে এটাই ভরসা দিতে পারি, ইনার কাড়ায় কিন্তু লড়াই দেখাবে। কি আপনার কিছু তো ভরসা আছে? কিছু আর দেখাই আশা লাগছে তো, না গ্যারেন্টি দিতে পারা যাচ্ছে না। আপনি বলেছিলেন কেপি রাঙ্গাটির ওইখানে, মানে যখন জোড়া করেছিলেন ধান ছড়ায়, আমার কাড়ায় লাগবে বলে কোনো গ্যারেন্টি নেই, এমনভাবে বলেছিলেন যে আপনারই ভরসা ছিল না। কিন্তু যেটা লড়াই দেখান দিল, ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন লড়াই দেখান দিল আপনার কাড়ায়। কিন্তু আপনি এরকম বলেন, কিন্তু কাড়াই কিন্তু আলাদা করে দেয়। আপনি বলেন না না, কিন্তু কাড়াই কিন্তু মানে নাই, কাড়াই কিন্তু তার ডবল করে দেয়। তো ভিডিওটা দীর্ঘায়িত না করবো, তার মধ্যে এখানে একটা আমাদের সুনাম ধন্য রসিক রয়েছে। তো উনি কার পক্ষ থেকে এসেছে আর কোথা থেকে এসেছে সেটা ওনার কাছ থেকে জেনে নিচ্ছি। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়? সন্তোষ মাহাতো, গ্রাম বিহরি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। যে কাড়া ইয়ার সঙ্গে লাগাইছিল ওই সন্তোষ মাহাতো? আচ্ছা আচ্ছা। তো বর্তমানে আপনি কোন দিক থেকে এসেছেন? রাঙামাটি থেকে এসেছেন না গ্রাম থেকে এসেছেন? লালটু দা, মানিক দা, এরা জবরদস্তি বলছে তোমাকে আসতেই হবে কালকেই। কালিয়ে এসেছেন, মানে আগের থেকেই মানে মারছে? হ্যাঁ, আমার হচ্ছে না বলবো। তাহলে আসরটা তো দেখলে, এরকম আসর আরো কোথাও কি হয়েছে যেরকম আসরটা পরিষেবাটা আমি দেখলাম? না, আসার ফার্স্ট ক্লাস। কিন্তু কি বলো, সব জায়গায় এর থেকে বড় হয়, কিন্তু কোনো দিকে খাল থাকে, খাল টিপ থাকে, ডিপ থাকে। আসার অবশ্য মোটামুটি ঠিকই আছে, কোনো অসুবিধা একদম চৌকা ফুটবল মাঠ যেমন বলা হয়, চৌকা পুরো প্লেন আছে। তো আপনার কি মনে হয় যে আজকে লড়াই কিরকম
আপনি তো অনেক আসরে ঘুরেন, কাড়ার মৌসুমটা তো আপনি আজ বুঝতে পারছেন, লড়াই খুব জোরদার হবে, কিন্তু মৌসুম তো আপনি বুঝতে পারছেন, অনেক আসরে ঘুরেন না, এই সব হিসাবে। কাড়া লাগবে যেরকম দেখা যাচ্ছে, যতটা কাড়া দেখলে সব কিন্তু হাই ভোল্টেজ আছে। পুরা হাই ভোল্টেজ আছে, কেউ মানে ইহা নেই আর কি, রেয়াজ কার কম নাই, এবার আসরে কি হবে বলা যাবে না, কিন্তু না, সব একটু কাড়ারে জিনিসটা আলাদা। তো সব এখন কাড়ারে দেখে কিন্তু দেখে আর কি মানে ভোল্টেজটা বুঝতে পারা যাচ্ছে যে এরা পুরা হাই ভোল্টেজে আছে সব। আর জোড়াগুলা সব সুনাম ধন্য রসিক বীর বীর কাড়া মালিকই নিয়েছে প্রায় যত একটা বলে না ছোট ধামা ফটকায় বড় ধামাকা, তো সেরকম ছোট আসরে কিন্তু বিশাল ধামাকা, আর সব কিন্তু সুনাম ধন্য রসিকই আছে। যেমন এদিকে বাবলু মাহাতো আছে পাড়া থানার, তারপর পাড়া থানার আরেকজন আছে স্বপন মাহাতো, যে মতিলাল বাবুর সঙ্গে মানে ওয়াক পরাজয় গেছে। তারপরে এক আছে নারায়ণ মাহাতো, উনার কাড়া তো বাবা বিশাল ব্যাপার, ও তো ট্রেনে নিয়ে এসেছে। তারপর দ্বিতীয় চাটু মাদারের কাড়াটাও কিন্তু অনেক লাগেছে, কারণ তাই কি বলে কুষ্টাড়ে বহুত কোন লড়েছে এই কাড়াটা, মানে সব লাগনি কাড়াই নিয়েছে। তো এরপর লড়াই দর্শক কিভাবে দেখতে পাবে, গতবার যেমন গৌতম কুমারের লড়াইটা মানে পুরো হাড্ডাহাড্ডি হয়েছে। হাড্ডাহাড্ডি হয়েছে, কিন্তু যদি বাঁশের বেড়া থাকতো কিন্তু সবাই আসলে মধ্যে দেখতে পেত। দেখুন তখন তো বাঁশা বেড়া প্রশাসন আমরা দেয়নি। আচ্ছা, তো এখন পাবলিককে কি বলবেন? পাবলিককে তাড়াতাড়ি বেরিয়ে চলে আসিও, কাড়া সব পৌঁছে গেছে, কাড়ার ফুল মুভেট আছে, কোনো অসুবিধা নাই, লড়াইটা কমসে কম দেখতে পাবি, আচ্ছা আচ্ছা। ইডলি খাই খরচা তো নাই হবে। না দেখো, এখন যারা আসবে তারাকে ঘুগনি মুড়ি আর ইডলি বাদাম খাতে নাই আসবে, শুধু লড়াই দেখতে আসবে। কারণ কাউকে সন্তোষ দা আমি এসেছি, বাবলু দা আমি এসেছি এটাও বলতে আসবে না। ওই কাড়াটা যদি দেখায় তাহলে ওই কথাটা সব সময় বলবে, কারণ না কাড়াই যদি না কিছু করে তাহলে বাবলু দা এসেছিল লাগিল না, এরকম বলবে, তাই তো। তো যাই হোক, ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করছি। এরপর এনার কাড়ার মৌসুম কীরকম আছে সেটা আপনার সামনে তুলে ধরবো। তো হাই ভোল্টেজ যাকে বলা হয়, কাড়া পারুক আর লারুক, এটা 100% লেগে দিলি 50 মিনিট তো লড়ছেই,